ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি গো। ও সে খোদার নূরে পাহাড় জলে তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না। আরো জোরে মনের প্রেম নিয়ে আমি একটা গজল লিখছি, গাইবো? নবীজি কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো। ওমা না না, গজল কে লাভ নেই, আরে পারে না তো। আচ্ছা, আমারে দুইটা গজল গাওয়ার অনুরোধ করা হয়েছে, কে জানি করলো, একটু একটু করে গাই। হ্যাঁ, আগে একটা গাই ছোট্ট করে। বাড়ে বাড়ে বাবি একা বসে নিরালায় রে, পাখি হলে ওড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলেরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। বলেন বাড়ি বাড়ি বসে নিরালায় রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। মারহাবা বলেন আরো জোরে। আরে খোদা রে, কত দুর্বল মানুষ, মনে হয় যে 1 যুগ 12 বছর খানায় খান না। মনে রাখবেন, এই আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মিয়া, চামড়া বুড়ো হইলে কি হয়েছে, মনটা বুড়া না হইলেই তো হয়। প্রেম কি চামড়ায় থাকে না মনে থাকে? আরে জোরে। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি গো। ও সে খোদার নূরে পাহাড় জলে তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না। আরো জোরে। ধন্যবাদও দিতেন না, ধন্যবাদ তো মারহাবাই। শোনেন, এইভাবে পথ চলার নাম জীবন না।
আজকে আমাদের এই গ্রামে একটা মাহফিল হচ্ছে দেওরাতে, সবার উচিত ছিল পায়জামা পাঞ্জাবি পরে, টুপি পরে জান্নাতের মেহমান হিসেবে আসা, কিন্তু আসতে পারি না, কারণ আমরা তো সারাক্ষণ বেঈমানদেরকে নিয়ে চর্চা করছি। বেঈমান মুসলমানের বন্ধু না শত্রু? আমি বানাইয়া বলার লোক না। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। কেউ আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো আমরা কি তাদেরকে ফলো করব? আর জোরে বলেন। প্রেমের কথা বলতেছিলাম, কিসের কথা? আপনার আমার প্রাণের রাসূলকে কেমন ভাবে ভালোবাসতেন সাহাবীরা। তাবুক যুদ্ধের পূর্বে আমার রাসূল বললেন তোমরা দান করো। এবার হযরতে ওমর মনে মনে চিন্তা করলেন, জীবনে কোনোদিন আবু বকরকে তো হারাতে পারলাম না, প্রত্যেকটা জায়গা আবু বকর আমার চাইতে এগিয়ে। আজকে আমার কাছে দৌলত আছে রে, সম্পদ আছে, আজকে আমার কাছে দৌলত আছে, সম্পদ আছে, আমি আজকে কি করব? আমি দানের মাধ্যমে আবু বকরকে হারাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খেয়াল করেন, তাবুক যুদ্ধের পূর্বে নবীজি কি বলতেছেন? দান করো। কি করো? দেখেন ওমরের মধ্যে কেমন প্রেম। আমার রাসূল বলেছে তো। ওমর চিন্তা করলেন আমার জীবনে কোনোদিন আবু বকরকে আমি হারাইতে পারে নাই, আজকে আমি আমার মনে হয় হারাতে পারবো। আরে সুবহানাল্লাহ বলেন না। দেখেন তাদের মধ্যে কি প্রেমের কম্পিটিশন। এবার বন্ধু হযরত ওমর অর্ধেক নিয়ে আসলেন, কি হাদিস শরীফের মধ্যে অর্ধেক সম্পদ নিয়ে আসলেন। এবার আমার রাসূল ডাক দিয়ে বললেন ওমর, ওমর কি করেছো? ওমর একটা ডাক দিয়ে বললেন নবী গো, আমি অর্ধেক নিয়ে এসেছি, আমি অর্ধেক নিয়ে এসেছি। ওমর রে, ফ্যামিলির জন্য কি রেখেছো? আমি আমার ফ্যামিলির জন্য, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি। এবার হযরতে আবু বকরকে ডাক দেয়া হলো। হযরতে আবু বকরকে রাসূল বললেন, আবু বকর তুমি কি করেছো ইয়া রাসূলুল্লাহ? ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যা ছিল সম্পদ আমি সব তো নিয়ে এসেছি, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো আবু বকর? আমার রাসূলকে যখন প্রশ্ন করলেন, আবু বকর বললেন, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আর আপনার আমার কাছে, যেমন আমার বাড়িতে মসজিদ করছি, কত ধনী লোক আছে জানেন না? কত বড় বড় বিল্ডিং আছে, কিন্তু মসজিদে 10টা টাকা দেয় নাই। এই মাহফিল হোক, আপনারা কি চান? সবাই চান? তো মাহফিল করতে হলে একটু খরচ তো করা লাগে, সবাই একটু সহযোগিতা করবেন নি? আরো জোরে বলেন, আরো জোরে। আপনারা কি একটু সহযোগিতা করবেন? ওমা ইনশাআল্লাহর আওয়াজ তো ভালো না, করবেন কিনা বলেন? না করলে আমি নেমে যাবো এক্ষুনি, কারণ আমার শহরে আরেকটা প্রোগ্রাম আছে। জাবির ভাই বহুত কষ্টে আজকে আমার এখানে আনছে। আমি কিন্তু একটার বেশি প্রোগ্রাম করি না, অনেক বেশি বিপদ, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আপনারা কি একটু এই আল্লাহর রাস্তে কি একটু দান করবেন মাহফিলের জন্য? আগামী বছর এই মাহফিলটা হোক, আপনারা কি সবাই চান? সবাই চান? ওমর খোদা, আমি কি আপনাদের কইছি বাড়ি বেচছেন না দেন, বউর কানের সোনা বেচা দেন, জমি বেচা দেন কইছি? তো আপনি কত দিবেন? আপনারা ইচ্ছা মতো দেন, 5 টাকা দেন না, সমস্যা কি? 5 টাকা দেন, অসুবিধা কি? আপনার তৌফিক আছে 5 টাকা। কথা বলেন, কথা বলেন, কে দিবেন? সর্বপ্রথম ইচ্ছে মতো বলেন যে হুজুর 5 থেকে 10 মিনিট সর্বোচ্চ আমি নেমে যাব। বলে হুজুর আগামী বছরে জাবির ভাই মাহফিলটার আয়োজন করেছেন, আমরা সকলে সহযোগিতা করেছি, আগামী বছর মাহফিলটা হোক, আমরা সবাই চাই আমরা একটু আল্লাহর রাস্তায় দান করব। সর্বপ্রথম ইচ্ছে মতো যে হুজুর আমি দিব, আপনি 1000 টাকা দিবেন। মাশাআল্লাহ, আপনার নাম কি? মাশাআল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ দিবে মাহফিলের জন্য 1000 টাকা। মারহাবা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও, এই দানের ওসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও, আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। জোরে জোরে বলেন আমিন। আর কে আছেন বলেন? জি, আপনার নাম কি চাচা? আলিয়াস গরম।